আরে এটা আবার কোনো প্রাণী? এটা কি জিনিস? মনে হচ্ছে চার পাওয়ালা কোনো ভয়ঙ্কর প্রাণী। জীবন বাঁচাতে চাইলে পালাও। জলদি করে মাইকিং করে সবাইকে জানিয়ে দেই। মহল্লাবাসী সবাই জরুরি ঘোষণা শুনুন, আমাদের মহল্লায় চার পাওয়ালা এক ভয়ঙ্কর প্রাণী ঢুকে পড়েছে। এটি আমাদের বাচ্চাদের এবং গবাদি পশুর ক্ষতি করতে পারে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে নিজেদের বাড়ির দরজা জানালা বন্ধ করে দিন এবং নিরাপদ থাকার জন্য দ্রুত মসজিদে চলে আসুন, কারণ মসজিদে ওই প্রাণী কিছু করতে পারবে না। এই মাওলভী তো পাগল হয়ে গেছে, ইচ্ছে করেই এমন ঘোষণা দিয়ে পুরো মহল্লার মানুষকে ভয় দেখাচ্ছে। আরে ওই দেখো, পালা পালা পালা। চৌধুরী সাহেব, মাওলভী সাহেব ঘোষণা দিয়েছেন যে আমাদের মহল্লায় চার পাওয়ালা এক ভয়ঙ্কর প্রাণী ঢুকেছে। যে নিজের জীবন বাঁচাতে চায় সে যেন মসজিদে চলে আসে। আমি তো যাচ্ছি, আপনিও চলুন। আমিও আসছি। ওই তাড়াতাড়ি দরজা খোল। আরে ওই প্রাণী তো আমাদের বাড়ির দিকেই চলে এসেছে, তাড়াতাড়ি মসজিদে পালাও। ভাই, মসজিদে তো ওটা ঢুকতে পারবে না, তাই তো? না না, তোমরা কোনো চিন্তা করো না, মসজিদে ওই প্রাণী আসতে পারবে না। সবাই নিশ্চিন্তে বসে থাকো। আরে ওই দেখ, ওই ভয়ঙ্কর প্রাণীটা তো এদিকেই আসছে। আমাদের বাঁচাও বাঁচাও। আপনি তো বলেছিলেন মসজিদে ওই প্রাণী আসবে না, তাহলে এটা এখানে এলো কিভাবে? ওটাকে ধরো, না হলে আমাদের খেয়ে ফেলবে। ওই থাম, আজকে তোকে মেরে ফেলবো। এর কাপড়টা খুলে দেখি। ইমাম সাহেব, আপনার লজ্জা করা উচিত। আপনি কি কাজ করলেন? পুরো মহল্লার মানুষ ভয়ে মসজিদে এসে বসে আছে, একজন ইমাম হয়েও মানুষকে এভাবে ভয় দেখালেন। এমন ইমামকে আমাদের মসজিদে রাখার দরকার নেই। থামুন, আগে আমার কথাটা শুনুন। লজ্জা আমার নয়, লজ্জা আপনাদের হওয়া উচিত। এই প্রাণীর ভয়ে তো সবাই মসজিদে চলে এসেছেন, কিন্তু আল্লাহর ভয়ে কখনো মসজিদে আসেননি। মাওলভী সাহেব, আপনার কথার অর্থ কি? আমার কথার অর্থ হলো মাত্র কয়েকদিন আগে রমজান শেষ হয়েছে, অথচ এখন মসজিদ প্রায় ফাঁকা। কেউ নিয়মিত নামাজ পড়তে আসে না। নামাজ কি শুধু রমজান মাসেই ফরজ? বাকি 11 মাস কি তোমাদের জন্য নামাজ মাফ? মাওলভী সাহেব, আপনি একদম ঠিক বলেছেন। রমজানে আমরা সবাই মসজিদে এসে নামাজ পড়ি, কিন্তু রমজান শেষ হলেই মসজিদগুলো আবার ফাঁকা হয়ে যায়। ইমাম সাহেব, আজ থেকে আমরা নিয়মিত জামাতে নামাজ আদায় করব। আপনারাও সবাই আসুন, নিয়মিত নামাজ পড়ুন। বন্ধুরা, এই ভিডিওটি সদকায়ে জারিয়া সওয়াবের উদ্দেশ্যে সবার কাছে শেয়ার করুন।